আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব এক পরিচিত উচ্চ রক্তচাপের ঔষধ নিয়ে, যেটার নাম হচ্ছে অ্যামডুকেল প্লাস ট্যাবলেট। তবে শুরুতেই একটা গুরুত্বপূর্ণ কথা, এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক এবং সাধারণ জ্ঞানের উদ্দেশ্য তৈরি করা হয়েছে। কোনো ঔষধ সেবনের আগে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন, কারণ ভুল ঔষধ বা নিজের ইচ্ছামতো ওষুধ খেলে শরীরের ক্ষতি হতে পারে। প্রথমেই আমরা এই ওষুধটি সম্পর্কে পরিচিত হব। অ্যামডুকেল প্লাস ট্যাবলেট হচ্ছে একটি কম্বিনেশন ঔষধ, অর্থাৎ এতে দুটি উপাদান একসাথে থাকে। এই ট্যাবলেটে আছে অ্যামলোডিপিন বেসিলেট 5 mg, এটিনলল 50 mg। এই ঔষধ তৈরি করে বাংলাদেশের সুপরিচিত প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এক স্টিপে 10টি ট্যাবলেট থাকে, যার দাম হচ্ছে 85 টাকা, আর এক বক্সে 60টি ট্যাবলেট থাকে, যেটার দাম হচ্ছে 510 টাকা। এই ঔষধটির ব্যবহার সম্পর্কে জানব। অ্যামডুকেল প্লাস ট্যাবলেট সাধারণত ডাক্তাররা প্রেসক্রাইব করেন যখন কারো উচ্চ রক্তচাপ থাকে, অর্থাৎ হাইপার টেনশন থাকে, যখন রক্তচাপের সাথে সাথে বুকে ব্যথা বা অ্যানজাইনা থাকে, সেক্ষেত্রেও এটি দেওয়া হয়। এছাড়া কেউ যদি আগে হার্ট অ্যাটাক করে থাকেন, তাদেরকেও এই ওষুধটি দেওয়া হয়। পাশাপাশি যাদের বুক ব্যথা বারবার হয় এবং অন্যান্য ওষুধে কাজ হয় না, তাদেরকেও এটি দেওয়া হয়। তবে আবারও বলি, এই ঔষধ কেবলমাত্র ডাক্তার দেখানোর পরেই খেতে হবে। এটি কিভাবে কাজ করে? এই ঔষধের দুটি উপাদান আছে, দুইটাই আলাদা কাজ করে। অ্যামলোডিপিন, এটি শরীরের রক্তনালীকে প্রসারিত করে, ফলে রক্তচাপ কমে যায়। এটি শরীরের মাংসপেশিতে ক্যালসিয়ামের প্রবেশ কমিয়ে দেয়, এতে করে রক্তনালীর চাপ কমে আর হার্টকে অতিরিক্ত কষ্ট করতে হয় না। এটি নলল, এটি একটি বিটা ব্লকার। এটি হার্টের গতি একটু কমিয়ে দেয়, হার্টের কাজের চাপ কমায়, ফলে হার্ট বেশি অক্সিজেন চায় না, আর বুক ব্যথা বা চাপের মতো সমস্যা কম হয়। এছাড়া এটাও রক্তচাপ কমাতেও সাহায্য করে। দুইটা একসাথে কাজ করে, হার্টকে সুরক্ষা দেয় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। এখন আমরা এটি খাওয়ার নিয়ম সম্পর্কে বলবো। সাধারণত ডাক্তাররা অ্যামডুকেল প্লাস দিনে একবার খাবার আগে বা পরে খেতে বলেন। ডোজ সবসময় ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে, কেউ কেউ হয়তো দিনে 2বারও খেতে পারেন। তবে এই বিষয়টি শুধু চিকিৎসককে ঠিক করবেন। নিজের সিদ্ধান্তে ডোজ বাড়ানো বা কমানো একদমই উচিত নয়। এবার আমরা পার্শ্ব প্রতিক্রিয়া এবং কিছু সতর্কতা সম্পর্কে জানব। সাধারণভাবে এই ঔষধটি বেশিরভাগ মানুষ ভালোভাবে সহ্য করতে পারেন, তবে কিছু কিছু সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেমন মাথা ঘোরা বা ক্লান্তিভাব, মাথা ব্যথা, হাত পা ফুলে যাওয়া, মন খারাপ, দুশ্চিন্তা, এমনকি ঘুম বেশি আসা। যদি এমন সমস্যা দীর্ঘস্থায়ী হয়, অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে। সতর্কতা হচ্ছে, যাদের অ্যাজমা বা শ্বাসকষ্ট আছে তাদের জন্য এটি সাবধানে ব্যবহার করতে হয়। যাদের কিডনির সমস্যা আছে, বিশেষ করে যদি কিডনি খুব খারাপ হয়, সেক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে। আর যাদের লিভার সিরোসিস বা বড় ধরনের লিভার সমস্যা আছে, তারা সতর্কতা অবলম্বন করবেন। আর একদম হঠাৎ করে এই ঔষধ খাওয়া বন্ধ করা একদম ঠিক নয়, ধীরে ধীরে বন্ধ করতে হয়, তাও চিকিৎসকের পর্যবেক্ষণে থেকে। গর্ভ অবস্থা, বুকের দুধ ও ওভারডোজ সম্পর্কে বলছি। গর্ভবতী নারীদের ক্ষেত্রে এই ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানাতে হবে। যদি শিশুকে বুকের দুধ খাওয়ান, তাহলে এই ওষুধ এড়িয়ে চলা ভালো। আর যদি কেউ ভুল করে অতিরিক্ত খেয়ে ফেলে, তাহলে দ্রুত হাসপাতালে যেতে হবে। হয়তো প্রেশার একদম কমে যেতে পারে বা হার্ট দুর্বল হয়ে যেতে পারে। অ্যামডুকেল প্লাস একটি গুরুত্বপূর্ণ ঔষধ, কিন্তু এটি ব্যবহার করতে হবে খুব সতর্কতার সঙ্গে এবং সব সময় ডাক্তার দেখিয়ে খেতে হবে। ডোজ কমাতে হবে বা বাড়াতে হবে। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে, তাহলে লাইক দিয়ে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে লিখে জানান ভবিষ্যতে আর কোন ঔষধ নিয়ে বিস্তারিত জানতে চান। ধন্যবাদ, সুস্থ থাকুন, দেখা হবে আবারও ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।